মদনপুরে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে স্পেশালাইজড হসপিটাল উদ্বোধন করা হয়েছে। সোমবার 14 এপ্রিল বিকেলে মদনপুর ফুলহরে আব্দুল মজিদ টাওয়ারে এই স্পেশালাইজড হসপিটাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আজমল খান আস্থার স্বাস্থ্য সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে স্পেশালাইজড হসপিটাল হবে দেশের অন্যতম সেরা মানবিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই হসপিটাল দেশের স্বাস্থ্য সেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সবার জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করবে বলে তারা আশা প্রকাশ করেন। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা পীর আব্দুল আমির। এছাড়া হসপিটালের শেয়ার হোল্ডারগণ, চিকিৎসকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। যারা দরিদ্র, যারা গরিব, তাদেরকে বিনামূল্যে একেবারে 100% বিনামূল্যে চিকিৎসা করব এবং তাদেরকে আমরা বিনামূল্যে ঔষধও দিব। আমরা এখানে টাকা কামাই করব এই নিয়ে আমরা এখানে আসি না। ইনশাআল্লাহ আমরা এখানে সর্বোচ্চ সেবা দিব। আমার বয়স 73 রান। আমি আমার 2 মেয়ে, 1 ছেলে, 2 মেয়ে আমার বিসিএস ক্যাডার, বড় মেয়ে ও গাইনোকোলজিস্ট, ঢাকা মেডিকেলে আছেন অ্যাসোসিয়েট প্রফেসর। আমার জামাতা চাইল্ড স্পেশালিস্ট, সেও অ্যাসোসিয়েট প্রফেসর, সে অনেক দক্ষ ডাক্তার। আমার মেয়ে অনেক দক্ষ ডাক্তার, আমার চিনবেন। আমার মেয়ে মা হাসপাতালে বসে, ও এখানে বসবে। ইনশাআল্লাহ আমাদের এখানে আপনারা সেবা পাবেন এবং চিকিৎসা পাবেন। আর চ্যারিটেবল ফান্ড যেটা আমরা করতে যাবো, আমাদের কি সময় লাগবে, ফরম্যাট করতে হবে। ওই চ্যারিটেবল ফান্ডের মাধ্যমে আমরা যথেষ্ট সহযোগিতা, সাহায্য, সেবা এবং আরো অনেক অনেক শীতের মধ্যে আমরা কম্বল বিতরণ করব। আমাদের অনেক প্রোগ্রাম আছে। এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, এই আমাদের কামনা। তো যখন আমি একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম যে নিজেদের একটা সেবামূলক প্রতিষ্ঠান করব, তো এই স্বপ্ন আসলে দেখাটা যত সহজ, বাস্তবায়নটা তার থেকে অনেক অনেক বেশি কঠিন। তো এই পথে হাঁটতে গিয়ে অনেক ধরনের বাধা বিঘ্ন, অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছি। আসলে একটা কথা আমি বলতে চাই যে এখানে কে কি রাজনৈতিক পরিচয়, এটা আসলে একেবারেই কেউ মাথায় রাখবেন না। কারণ আসলে মানে একটা কথা আমি মনে করি সবসময় যে আজকে যে রাজা কালকে সে প্রজা, সবকিছুই কিন্তু ঘুরে আসে। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN টিভি, বন্দর, নারায়ণগঞ্জ।